ক্যাম্পাস ঘুরতে আগে যেখানে ৭০ থেকে ৮০ টাকা খরচ হতো, এখন সেখানে লাগছে ২০ টাকা। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ ও আরও সুবিধাজনক পরিবহন নিশ্চিত করতে সম্প্রতি চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি, আর এই গাড়িতে খরচ কমেছে শিক্ষার্থীদের। আপস গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সহায়তায় পরীক্ষামূলকভাবে ৪টি গাড়ি দিয়ে চালু হয়েছে এই শাটল সার্ভিসটি। পরীক্ষামূলক এই ৪টি গাড়ি ৩টি রুটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা বলছেন, আগে অতিরিক্ত রিক্সা ভাড়ার জন্য অনেক সময় হেঁটে হল থেকে এসে ক্লাস করতে হয়েছে। এখন অনেক সাশ্রয়ীতে ক্যাম্পাসের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যাচ্ছে। যেহেতু ক্যাম্পাসের, তো এখানে ভাড়া নিয়ে দামাদামি করার কোনো ঝামেলা থাকে না, যেটা আমাদের রিক্সার ক্ষেত্রে হয়। সো আমার মনে হয় যে এটা সবার জন্যই উপকারী, যারা আমরা একটু দূরে দূরে যাতায়াত করি। যারা আপনার স্টুডেন্ট উড়ে, এরা অনেক ভালো ব্যবহার, যে মামা ভালো চালাইতেছেন, থ্যাংক ইউ, মানে ওনারা ভালো বলে আর কি। আসলে গ্রিন ফিউচার ফাউন্ডেশন এই উদ্যোগটা নেওয়ার মাধ্যমে 3টা সমস্যার সমাধান করছে। এক হচ্ছে প্রকৃতি বান্ধব একটা যাতায়াত ব্যবস্থা। আমাদের টিউশনি করানোর জন্য অনেক সময় ওয়েস্ট করে বাইরে বাইরে যাওয়া লাগতো, কিন্তু গ্রিন ফিউচার ফাউন্ডেশন আমাদের অন ক্যাম্পাস জবের ব্যবস্থা করে দিছে। এতে আমরা ক্যাম্পাসের মধ্যে কাজ করতেছি এবং ভালো আর্ন করে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল হচ্ছি। কুয়েত মৈত্রী হল থেকে একজন শিক্ষার্থীকে কার্জন পর্যন্ত আসতে 80 টাকা বা 100 টাকা ভাড়া গুনতে হয়। তার উপরে রিক্সাওয়ালাদের ব্যবহার খারাপ। তারা চেষ্টা করে আমাদের মেয়েদের সাথে বাজে ব্যবহার করার। কিছু কিছু সময় যে আমরা আপু আমাদের একটু সময় লাগবে, তারপরেও তারা কম্প্রোমাইজ করে আমাদের সাথে আসতেছে, কারণ তারা এখানে নিরাপদ ফিল করতেছে। বৈদ্যুতিক শাটল গাড়িগুলো চীন থেকে আমদানি করা হয়েছে। প্রতিটি গাড়ি একবার চার্জে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। পরীক্ষামূলক এই সার্ভিসটি দেওয়ার পর বৃহৎ আকারে সেবাটি দেওয়া হবে বলে জানান গ্রিন ফিউচার ফাউন্ডেশন। মূলত গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটলগুলো এসেছে। তো এটি হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেল, আমরা সংক্ষেপে একে ইভি বলে থাকি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের চলাচলের সুবিধার্থে একটি বিশেষ গাড়ির ব্যবস্থা করা, যাতে করে তারা কম ভাড়ায় তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন। সর্বোচ্চ ২০ টাকা ভাড়া এবং সর্বনিম্ন ১০ টাকা ভাড়া সুবিধা দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ছাত্রদের মতামতকে মূল্যায়ন করে এবং করবে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের ভবিষ্যৎ তিনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, এরকম পরিবেশ বান্ধব শাটল গাড়ি ক্যাম্পাসে আরও বাড়িয়ে বহিরাগত গাড়ি প্রবেশে সীমিত করলে পরিবেশ ও শব্দ দূষণ থেকে রক্ষা পাবে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ।